রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আর সরকার পরিবর্তনটাও তো সম্ভব না। এই নেক্সাসটাই তৈরি হয়েছে, সবাই মিলে এসো লুটেপুটে খাওয়ার ব্যবস্থাটা হবে, আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে। এই রাষ্ট্রটাকে তারা এমন একটা জায়গায় নিয়েছেন যেটা ঠিক আর রাষ্ট্র বলে জায়গাটাতে নেই। রাষ্ট্র যে একটা সংবিধান, একটা কতগুলো আইনি কাঠামোর উপর দাঁড়িয়ে থাকে এবং সেইখানে সরকার সেটা পরিচালনা করে বটে, কিন্তু ক্ষমতার ভারসাম্যটা এতটুকু থাকা ন্যূনতম একটা অনুমান থাকে যে বিরোধী দল কিংবা সরকারের বাইরে যারা আছে তারা নিজেদের নাগরিক অধিকারটা চর্চা করতে পারবে। সেটা আর কোনোভাবেই রাখার এখানে জায়গাটা নেই, প্রক্রিয়াটা এখানেই। এইটা খুবই খোলামেলা। সালমান এফ রহমান ব্যাংক ঋণ নেবেন, তিনি প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা, তিনি ঋণের মওকুফ পেতে থাকবেন। এখনো কৃষকের বিরুদ্ধে মামলা হয় কয়েক হাজার, 5,000, 10,000, 20,000, 25,000, 30,000 টাকার জন্য, 50,000 টাকার জন্য। আর হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা এইসব লোকেরা ব্যাংক থেকে ঋণ নিয়ে নানাভাবে মওকুফের পাচ্ছেন, ওয়েবার পাচ্ছেন, তারপরে তারা নানাভাবে রাইট অফ করা হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ায়। এবং এই যে পুনর্তফসিলীকরণ, এটা দিয়ে মোটামুটি একটা আজীবন ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাদের। বাংলাদেশ ব্যাংক জানে এই টাকাগুলো কারা কারা পাচার করেছে। ব্যাংকিং চ্যানেলে যেটা অন্তত হচ্ছে তার তো একটা নিয়ন্ত্রণ রাখা যেতে পারে, সেই দিকে তাদের মনোযোগ নাই, অথবা তারা এটা দেবেন না। কারণ এই নেক্সাসটাই তৈরি হয়েছে, সবাই মিলে এসো লুটেপুটে খাওয়ার ব্যবস্থাটা হবে, আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এবং এইটা যারা বাস্তবায়ন করবে, সামরিক বাহিনী এখন প্রকাশ্যে তার নামটাও চলে আসলো। জেনারেল আজিজের উপরে দুর্নীতির যে স্যাংশন, সেটা দিয়ে পরিষ্কার যে তারা আসলে কিভাবে পুরো সেনাবাহিনী, যেটা একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের নিরাপত্তা রক্ষা, তার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটাকে যে তারা এইভাবে ব্যবহার করছে, এইটা খোলামেলা। যদিও খোলামেলা হয়েছে আগেই, যারা বিভিন্ন জায়গায় বসে এই পুরো প্রশাসনকে কাজে লাগিয়েছেন, প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা বিচার বিভাগ, যারা এইরকম একটি শাসন টিকিয়ে রাখতে নানাভাবে সহায়তা করে চলেছেন, সব মিলিয়ে যেটা বানানো হয়েছে তাতে এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আর সরকার পরিবর্তনটাও তো সম্ভব না। সরকার পরিবর্তন করতে হলে আমাদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে লড়তে হচ্ছে। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের বিরুদ্ধে কিন্তু লড়াই হয়, জনগণ লড়াই করে, কিন্তু সেই লড়াইটা একেবারে সবসময় নেসেসারিলি, আবশ্যিকভাবে রাষ্ট্রের পুরো বিরুদ্ধে লড়াই করতে হয় না। ভারতেও এখন পর্যন্ত এই আওয়াজটা উঠছে, যা তারা একটা গণতান্ত্রিক লড়াই, সরকারের বিরুদ্ধে নির্বাচন করবে, কিন্তু ধীরে ধীরে ভারতীয় সরকার তাদের রাষ্ট্রটাকে এইভাবে দখল করার চেষ্টা করছেন এবং সেখানে একটা ডিকটেটরশিপের দিকে যাচ্ছে। ফলে তাদেরকেও ওই ডিকটেটরশিপ পুরোপুরি কায়েম হওয়ার আগেই তারা লড়াইটা করছেন। কিন্তু আমাদের বাংলাদেশে ডিকটেটরশিপ পুরোপুরি কায়েম হয়েছে, পুরো রাষ্ট্রটা এখানে সরকার দখল করে নিয়েছে এবং এই সরকারের বিরুদ্ধে লড়াইটা এখন রাষ্ট্র ব্যবস্থা বদলের লড়াইয়ে পরিণত হয়েছে।